শ্রীমদ্ ভগবদ গীতার যে প্রসঙ্গে এই মুহূর্তে আমরা আছি, আশা করি সকলেই অবগত আছেন। শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের একটা বিশেষ জায়গা, যেখানে ভগবান পার্থসারথী অর্জুনকে উপলক্ষ করে জগতের জীবের কাছে কর্মের জটিলতাকে ব্যাখ্যা করছেন। কারণ প্রথমেই বলা আছে আত্মজ্ঞানী হও, প্রথম অংশ আত্মায় নিজেকে জানো, আত্মানং বিদ্ধি। কিন্তু এই আত্মজ্ঞান নিয়ে তো সংসারে চলা যাবে না। আমি একথাও বলেছি বারবার, সংসারে চলতে গেলে সাংসারিক জ্ঞানটাও দরকার। আমরা অনাদি অনন্তকাল ধরে এই সংসার পথে আসছি যাচ্ছি, বাসনাবদ্ধ জীব, বাসনা নিয়ে চলছি। সেই বাসনা কামনাকে পূর্ণ করতে আমাদের কর্মে প্রবৃত্ত হতেই হবে, এবং কর্মের প্রবৃত্তিটা থাকবেই। শিশু তার ক্ষুধাকে নিবৃত্ত করবার জন্য মায়ের স্তনের দিকে যেমন মুখটা বাড়িয়ে দেয়, একদম জন্মাবার পরেই ঠিক তেমনি আমরাও সবাই আমাদের প্রত্যেকের জীবনের চিরকালীন বা অনন্তকালীন যে বাসনা কামনা, সেগুলোকে পূর্ণ করবার জন্য কর্মে প্রবৃত্ত হই। অতএব কর্ম ছেড়ে আমরা কেউ থাকতে পারবো না। কর্ম আমাদের প্রতি মুহূর্তে ধাক্কা দিয়ে দিয়ে এগিয়ে নিয়ে যাবে। কিন্তু দরকার কি না, সম্পূর্ণরূপে নিরাসক্ত হয়ে সংসারে থাকা। আসক্তিটাই হলো সবকিছুর ক্ষতিকারক, আমাদের জীবনের ক্ষতিকারক দিক, আসক্তি। আমরা কেউ নিরাসক্ত হতে পারি না, চেষ্টা করেও পারি না, আসক্তি আসবেই। ভগবান এই জন্য আমাদের কাছে কর্মের অসাধারণ ব্যাখ্যা দিচ্ছেন, মানে অর্জুনকে উপলক্ষ করে। যাবান অর্থ উদপানে সর্বত সংপ্লুতোদকে তাবান সর্বেষু বেদেষু ব্রাহ্মণস্য বিজানত। আমার জল দরকার, আমি যেখানে আমার জলাশয় আছে সেখানে যাব। কিন্তু এমন যদি হয় সমস্ত জায়গায় ডুবে যায়, বন্যা এলো, তখন আমি জল পাবো কোথায়? না যেখানে হাত বাড়াবো সেখানেই জল। সর্বত সম্প্লুতোদকে সতী, সর্বত্র যদি জল থাকে তাহলে উদপানের জল, পানার্থ জল আমি যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারি। ঠিক তেমনি আমাকে যে সমস্ত বেদের সবকিছু ঘাঁটতে হবে, বেদাদি শাস্ত্রের কর্মকাণ্ডের সবকিছু করতে হবে, তার তো কোনো মানে নেই। আমায় দেখতে হবে বেদ আসল কথাটা কোথায় বলেছেন। আবার আমি পেছনে ফিরে যাচ্ছি আমার পুরনো কথায়, কারণ এই জায়গাগুলো অত্যন্ত জটিল এবং কঠিন। ভেতরে যদি ভাবনা না থাকে, ভেতরে যদি চিন্তা না থাকে, এই বিষয়ে মানুষ কিন্তু চট করে বুঝতে পারবে না কি অসাধারণ কথা ভগবান বলে যাচ্ছেন। ভাবনাটা কি না, বেদ মানে কি? বেদ মানে নিখিল জ্ঞান, অখিল জ্ঞানকেই বেদ বলা হয়। সেখানে কর্মকাণ্ডও আছে, জ্ঞানকাণ্ডও আছে। বেদের সংহিতা ভাগ, ব্রাহ্মণ ভাগ, এগুলো কর্মকাণ্ডের। আমরা মীমাংসা দর্শনে যে কর্মকাণ্ডকে পদে পদে পাই, সেই কর্মকাণ্ডের আলোচনা। এই করো এই ফল পাবে, এই করো ওই ফল পাবে, এই করো সেই ফল পাবে, বেদ আমাদের নির্দেশ দিয়েছেন। ভারতবর্ষের সনাতন ধর্মাবলম্বী মাত্রই বেদানুগত। অতএব বেদের কথাকে শিরোধার্য করে আমায় কাম্যকর্মে প্রবৃত্ত হতে হয়। এইভাবেই তো আমরা কাম্যকর্মে প্রবৃত্ত হই। এই দৃষ্টি, এই ফাড়া কাটাবার জন্য এই অনুষ্ঠান, এই গ্রহদোষ কাটাবার জন্য ওই অনুষ্ঠান, এই সাংসারিক কল্যাণের জন্য ওই অনুষ্ঠান, এগুলো এখনো মানুষ আমরা করি। এগুলো সবই কিন্তু কাম্যকর্ম। এই কাম্যকর্ম কিন্তু জীবকে সম্পূর্ণতা দান করে না, তাকে মোক্ষের পথে নিয়ে যেতে পারে না। এই জন্য বেদের জ্ঞানকাণ্ড তার প্রয়োজন, কর্মকাণ্ডকে বাদ দিয়ে। বেদের উপনিষদ ভাগ এবং আরণ্যক ভাগ হলো জ্ঞানকাণ্ডের উপদেশ।
অর্থাৎ জীবনে কোন জ্ঞানটা বিশেষ প্রয়োজন। খাওয়া দাওয়া তো আছেই, সংসার যাত্রা তো আছেই, কিন্তু তার থেকেও বড় কথা হলো আমি যে এই জীবনে এলাম কি কুড়িয়ে নিয়ে গেলাম, এই জীবনে এসে আমি কি কুড়োতে পারলাম এবং সেটা সাচ্চা কিনা, এই চিন্তা তো আমরা কেউ করি না। এই চিন্তা তো আমাদের মাথায় কাজ করে না যে কি কুড়োতে পারলাম, কি নিয়ে যেতে পারলাম সঙ্গে করে। কারণ আমার যখন মৃত্যু হবে, আমি যখন চলে যাব, এই দেহটা থাকবে না, আত্মা বেরিয়ে যাবেন, আত্মার সঙ্গে যাবে সংস্কার, শুধু সংস্কার, শুধু সংস্কার। কি চেয়েছিলাম, কি পাবো, এইরকম একটা ভাবনা সব সময় ভেতরে থাকবে, যার জন্য জীব সংসারে এসেই দেখবেন তার নিজস্ব সংস্কার বসে কর্মে প্রবৃত্ত হয়। একটা ছেলে জগতে এসেই সে ভারী সুন্দর পুতুল তৈরি করতে পারে, অথচ সে পালবাড়ির ছেলে নয়। একটা ছেলে জন্মের পর থেকে এমন ভাবে পেন্সিলটা ধরে যেন মনে হয় দারুণ আর্টিস্ট, দারুণ ছবি আঁকে এবং ছবি আঁকতেও পারে, কিন্তু সে কোথাও শেখেনি তার এই অঙ্কন বিদ্যা। কোত্থেকে এলো? এগুলো সব সংস্কার। একটা ছেলে শিক্ষার জগতে দেখা যায় জন্মের পর থেকে তার অসম্ভব মেধা, সে এগিয়ে চলে তার মেধা নিয়ে। কোত্থেকে এলো? বাবার অন্যান্য সন্তানগুলো তো এরকম নয়, এটা কি করে এরকম হলো? এগুলো সব সংস্কার। আমাদের পূর্ব জীবনের সংস্কার এইভাবে আমাদের পেছনে পেছনে ধাক্কা দিয়ে চলে, আমরা এগিয়ে চলি এইভাবেই, কিন্তু কখনোই বুঝতে পারি না যে আমার লক্ষ্যটা কি, গোলটা কি। বেদের কর্মকাণ্ড আমাদের কাছে গোল নয়, লক্ষ্য নয়। কারণ সংসারী জীবের অনন্ত আশাকে চরিতার্থ করবার জন্য বেদ কর্মকাণ্ডের ডালি সাজিয়ে রেখেছেন, কর্মকাণ্ডের ডালি সাজিয়ে রেখেছেন। কারণ অনন্ত জীবনের পথে জীব অনন্ত আশা নিয়ে চলে, অনন্ত বাসনা নিয়ে চলে, অনন্ত কামনা নিয়ে চলে, তাই কর্মকাণ্ডের ডালি সাজানো। কিন্তু আসল কথা তো তা নয়। বেদের আসল কথা এই সমস্ত কর্মকাণ্ডের তৃষ্ণাকে তুচ্ছ জ্ঞান করে ধীরে ধীরে ঈশ্বরানুভূতির পথে এগিয়ে যাওয়া, ঈশ্বর প্রাপ্তির পথে এগিয়ে যাওয়া, ভূমানন্দের দিকে ছুটে চলা, ভূমা প্রাপ্তির জন্য ব্যাকুল হওয়া, ব্যাকুল হওয়া সেই বস্তুর জন্য যিনি আমাকে জগতে পাঠিয়েছেন, যিনি আমার ভেতরে তৃষ্ণার সঞ্চার করেছেন, যিনি আমার ভেতরে কামনার সঞ্চার করেছেন, তার জন্য ব্যাকুল হওয়া। এইটাই হলো আমাদের জীবনের সবচেয়ে বড় লক্ষ্য এবং উদ্দেশ্য। এই জন্য বললেন ভগবান, যাবান অর্থ উদপানে সর্বত সংপ্লুত উদকে তাবান সর্বেষু বেদেষু। মনে রেখো অর্জুন, সমস্ত বেদাদি শাস্ত্র পড়লেও কাম্যকর্ম আমাদের জন্য নয়, সকলের জন্য নয়, ওটা কামী ব্যক্তির জন্য, কামনাপূর্ণ যারা জীবন কাটায় তাদের জন্য। যারা নিষ্কাম কর্মযজ্ঞে চলে, কর্ম নিয়ে চলে, তারা কিন্তু এগুলো চায় না, এগুলো তাদের প্রয়োজন নেই। তারা চায় ঈশ্বরকে জানতে, ঈশ্বরকে ভাবতে, ঈশ্বরকে বুঝতে, ঈশ্বরকে অনুভব করতে। এটাই হলো তাদের প্রার্থনা। অতএব ব্রাহ্মণস্য বিজানত, ব্রহ্মজ্ঞানী যিনি, ব্রহ্মজ্ঞানকে যিনি চিনেছেন, বুঝেছেন, উপলব্ধি করেছেন, ভূমা তত্ত্বকে যিনি একটু অনুধাবন করতে পেরেছেন, তিনি আর ওই পথে হাঁটবেন না। তিনি কিন্তু যেখানে হাত বাড়াবেন সেখানেই তার খাওয়ার জল পাবেন। কারণ তিনি বুঝতে পারছেন এখন আর কোনো জলাশয় বলে আলাদা কিছু নেই, সর্বত্র জলাশয়, সব জায়গায় জল। বুঝিয়ে দিলেন যে কাম্য কর্ম নিয়ে পড়ে থাকলে চলবে না, যারা নিষ্কাম কর্মযোগী। কারণ গীতা এখানে আলোচনাটা শুরু হয়েছে নিষ্কাম কর্মের। আমরা যে কর্ম করি প্রত্যেক কর্মের একটা বন্ধন আছে। আমি আবার বলছি, আমাকে এক কথা বারবার বলতে হচ্ছে, কেননা এই কথাগুলো চট করে প্রত্যেক মানুষের ভেতরে ঢুকবে না। আপনি যে কাজ করুন, যে কর্ম করুন, তার একটা বন্ধন আছে, তার একটা ফল আছে, আর ফল মানেই বন্ধন। ভালো কাজেরও ফল আছে, সেটাও বন্ধনের কারণ। মন্দ কাজেরও ফল আছে, সেটাও বন্ধনের কারণ।
মধ্যম কাজ ভালো মন্দের মাঝামাঝি, তারও বন্ধন আছে, সেটাও তার বন্ধনের কারণ, তারও একটা ফল থাকবে। অতএব এই ফলাকাঙ্ক্ষাকে কি করে বর্জন করা যায় এবং বর্জন করে কর্মে প্রবৃত্ত হওয়া যায়, এই জন্যই ভগবান এই শ্লোকটা বললেন, ব্রাহ্মণস্য বিজানত। ব্রহ্মজ্ঞানী যিনি হতে পেরেছেন, ব্রহ্ম তত্ত্বকে যিনি অনুধাবন করতে পেরেছেন, এই সৃষ্টির মধ্যে একমাত্র ব্রহ্মেরই বিলাস, ব্রহ্মেরই লীলা, ব্রহ্মেরই সবকিছু, আমিও সেখানে তার মধ্যে, আমার মধ্যে তোমার লীলা তাই এত মধুর। কবি বুঝতে পেরেছিলেন তাই তো লিখেছেন, ভাবতে পেরেছিলেন তাই তাই তো বলতে পেরেছেন, গানের মধ্যে দিয়ে বলতে পেরেছেন। আমরা সবাই তো সেই ব্রহ্মের প্রকাশ, ব্রহ্মের বিলাসের অন্তর্গত। অতএব এই ব্রহ্মতত্ত্বকে যিনি বুঝেছেন, এই আত্মতত্ত্বকে যিনি বুঝেছেন, এই পরমাত্ম তত্ত্বকে যিনি বুঝেছেন, এই ঈশ্বর তত্ত্বকে যিনি বুঝেছেন, তার আর কখনোই কোনো ফলাকাঙ্ক্ষা যুক্ত কর্মে প্রবৃত্তি আসবে না। আমরা তো কর্ম করবার আগেই ফলের চিন্তা করে ফেলি। এই ফলাকাঙ্ক্ষা শূন্য হওয়াটাই কর্মীর সবচেয়ে বড় কাজ, বড় দায়িত্ব, বড় কর্তব্য। পরের শ্লোকে বলছেন ভগবান, কারণ এ নিয়ে বহু আলোচনা আছে, শাস্ত্রে আলোচনার শেষ নেই। কারণ গীতা এমন একখানি শাস্ত্র, এমন একখানি গ্রন্থ, এমন একখানি আমাদের কাছে বিধান, যে বিধানের অনুসরণ করে চললে, যে বিধি অনুসরণ করে চললে আমরা সত্যিই জীবনে কৃতার্থ হব। আমরা গীতাকে সেইভাবে অনুসরণ করি না। গীতা মনে করি পুণ্যজনক শাস্ত্র, অতএব 101টা শ্লোক পড়লে, ওই যে ফলশ্রুতি বলা আছে, একটা শ্লোক পড়লে এই ফল, দুটো শ্লোক পড়লে এই ফল, সম্পূর্ণ অধ্যায় পড়লে এই ফল, আমরা সেইখানেই মেতে আছি। ওই সেই তৃষ্ণা তৃষ্ণা তৃষ্ণা, এই করলে স্বর্গে যাবে, এই করলে অমুক জায়গায় যাবে, এই করলে তমুক পাবে, এই জায়গায় আমরা আটকে থাকি। গীতাকে অনুধাবন করবার চেষ্টা করি না। জীবনের ক্ষেত্রে বা জীবনের মাঝখানে গীতাকে এনে দাঁড় করিয়ে নিজেকে বিচার করে নিজের জীবনটাকে চালনা করবার আমরা কেউ চেষ্টা করি না। বা এইভাবে গীতাকে কেউ বিশ্লেষণও করেন না। আমাদের সমাজে দেখা যায় যে গীতাকে যদি এইভাবে বিশ্লেষণ করে মানুষের কাছে বলা হতো যে তোমরা গীতা একটু বোঝো, গীতাটা ঠাকুর ঘরের বস্তু নয়, এটা শোয়ার ঘরের বস্তু, এটা বিছানায় নিয়ে থাকার বস্তু, সব সময় ওঠা বসার সঙ্গে চলার বস্তু, নিয়ে চলার বস্তু, একে কোনো সময়ের জন্য আলাদা রাখতে নেই। আমার জীবনের অনুভূতির মধ্যে তিনি যেন থাকেন, আমার জীবনে নিঃশ্বাসে প্রশ্বাসে যেন গীতার বাক্যগুলো কাজ করে, আমার জীবনে প্রতিটা মুহূর্তে যেন আমি গীতার অনুশাসনকে ঠিক ঠিক অনুসরণ করতে পারি। আমরা সেটা করি না। কিন্তু বিশ্বাস করুন, আমরা গীতাকে দেখিয়ে দিয়েছি ঠাকুর ঘরের এক ঠাকুর হিসাবে। উনি কি সিংহাসনে আছেন না উনি গীতা, উনি সিংহাসনে আছেন উনি কি না উনি শ্রীমদ্ ভাগবত, ব্যাস হয়ে গেল। ঠাকুর ঘর আলাদা, তার থেকে আমিও পৃথক হয়ে গেলাম, ঠাকুর ঘরের দরজা বন্ধ করে দিয়ে চলে আসি, আমার সঙ্গে ঠাকুর ঘরের আর কোনো সম্পর্ক নেই। কিন্তু ঠাকুর কি আমার আলাদা থাকার বস্তু? ঈশ্বর তো আমার মধ্যেই আছেন। অতএব তাকে সেইভাবে নিয়ে কিন্তু ভাবতে হয়। এইভাবে কিন্তু আমরা ভাবতে শিখিনি। যারা শিখেছেন, যারা বুঝেছেন, যারা অনুধাবন করেছেন, তারা কিন্তু সেইভাবেই ভাবেন যে গীতা হলো স্মৃতি প্রস্থান। তাই জীবনের প্রতিটা মুহূর্তে গীতাকে স্মরণ করতে হয়। এই স্মৃতি মানে স্মরণ। আমি যখন যন্ত্রণায় ছটফট করছি, বিছানায় রোগে জীর্ণ অবস্থায়, তখনও গীতা আমার স্মরণীয়। আমি যখন অপান বায়ু ত্যাগ করতে বা অপান বায়ুর বিশেষ চাপে আমি বাথরুমে ছুটছি, তখনও আমার গীতা স্মরণীয়। আমি যখন মৃত্যুশয্যায়, তখনও আমার গীতা স্মরণীয়। আমি যখন আনন্দে বিহ্বল সকলের মাঝখানে, তখনও আমার গীতা স্মরণীয়। গীতা আমার প্রতি মুহূর্তে স্মরণীয় গ্রন্থ। এই জন্যই তো নাম স্মৃতি প্রস্থান। মহাপ্রস্থান ত্রয়ের কথা বহুবার বলেছি আপনাদের কাছে। শ্রুতি প্রস্থান, স্মৃতি প্রস্থান, ন্যায় প্রস্থান। জীবনের মধ্যভাগ, যে জীবনটায় আমরা সংসার করি, সংসার পাতি, ছেলে মেয়ে, স্বামী পুত্র,
কন্যা সব কিছুকে নিয়ে আমরা সংসারে থাকি। এই জায়গাটা হচ্ছে জীবনের মাঝখানে। শৈশব গেল, যৌবন আসতে চললো, আমি সংসার পাতলাম। এইবারে একবারে বার্ধক্য পর্যন্ত, প্রৌঢ় দশাকে অতিক্রম করে বার্ধক্য পর্যন্ত আমার যে জীবনের যে ডিউরেশন, জীবনের যে ব্যাপ্তি, এই ব্যাপ্তিটা কত বড় একবার চিন্তা করুন তো। এই মাঝখানটাতেই দরকার স্মৃতি প্রস্থান শ্রীমদ্ ভগবদ গীতাকে জীবনের প্রতিটা পদক্ষেপে, নিঃশ্বাসে প্রশ্বাসে, সব সময়। আমরা কি সেইভাবে গীতাকে গ্রহণ করি? এটাকে পুজোর আসনে রেখে, ঠাকুর ঘরে রেখে আমরা গীতা নিয়ে ওই একটু আলোচনা করি, গীতা বন্ধ করে দিলাম, দিয়ে একবারে তুলসী পাতা দিয়ে ফুল দিয়ে গীতাকে পূজা করলাম, ব্যাস হয়ে গেল গীতার সঙ্গে সম্পর্ক। কিন্তু গীতার কথাগুলোকে জীবনে অনুভব করা আর সেই অনুভব অনুযায়ী নিজের জীবনটাকে চালিত করা, এটা কিন্তু অনেক কঠিন ব্যাপার। এই জন্য ভাবতে হয় প্রতি মুহূর্তে গীতাকে জীবনের খাতে নিয়ে এসে ভাবতে হয়, আমি শ্রীমদ্ ভগবত গীতাকে কতটা মানতে পারলাম, কতটা মানতে পারলাম। পরের শ্লোকে আসুন। কর্মণ্যে বাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফলহেতু ভূর্মা তে সঙ্গ অস্তু অকর্মণি। শ্লোকটা অসাধারণ। এই হলো কর্মযোগের চতুশ্লোকী। এটা বলেছেন স্বয়ং তিলক, বালগঙ্গাধর তিলক। তিনি তার ব্যাখ্যায় বলেছেন যে কর্মযোগের চতুশ্লোকী নয়, চতুঃসূত্রী, চারটে সূত্র এই শ্লোকের মধ্যে সেই সূত্রটা ধরা আছে। কর্মণি এব অধিকারস্তে মা ফলেষু কদাচন। অর্জুন, তোমার কর্মেতেই অধিকার, ফলে কোনো অধিকার নেই। অথচ আমরা যদি ঠিক ঠিক বুঝতাম গীতাকে ছোটবেলা থেকে, তাহলে ফলাকাঙ্ক্ষা নিয়ে কি কর্মে প্রবৃত্ত হতাম? বহু পিতামাতা সন্তানকে মানুষ করেন ফলাকাঙ্ক্ষার দিকে তাকিয়ে, ছেলে বড় হবে, মানুষ হবে, আমাদের দারিদ্র্য ঘুচবে, আমাদের সংসার যাত্রা সচ্ছল হবে। পরবর্তীতে দেখা গেল সেই স্বপ্ন বানচাল হয়ে গেল, ছেলে মানুষ হলো না, বাবা মা কষ্ট পেলেন, বহু বাবা মা কষ্ট পান। স্বামী স্ত্রী বিবাহিত জীবনে আবদ্ধ হয়, আমরা সুখী হব সম্পর্ক স্থাপন করে, আস্তে আস্তে বিবাহ পর্যন্ত গড়ায়। তারপর দেখা গেল বছর খানিক যেতে না যেতেই সেই স্বামী স্ত্রী দুজনাই যে আদালতের দরজায় দাঁড়িয়েছেন, না আমাদের ডিভোর্স দরকার। তার মানে ফলাকাঙ্ক্ষা নিয়ে কর্মে প্রবৃত্ত হয়েছেন, নিষ্কাম কর্মযোগ কোনোদিনই বোঝেননি। তাই জীবনের দুর্বিষহ যন্ত্রণা এসে চারপাশ ঘিরে ধরে। এটা সব ক্ষেত্রে দেখতে পাবেন। আমরা যে সংসার জীবন যাপন করি, যে সংসারে আমরা চলি, প্রতি মুহূর্তে যদি চারদিকে তাকান দেখতে পাবেন ফলাকাঙ্ক্ষা শূন্য হয়ে কেউ কর্মে প্রবৃত্ত হয় না। ফলের আকাঙ্ক্ষা তার থাকে এবং সেই কারণেই সে কর্মে প্রবৃত্ত হয়। সত্যি তো, আমরা খিদে মিটাবার জন্যই তো খাদ্য খাই, কোথাও গেলে কিছু পাবো এই জন্যই তো সেখানে যাই, যত কষ্টই হোক, যত দূরত্বই থাক রাস্তার, যাই না? তাহলে বুঝতে পারছেন, ফলাকাঙ্ক্ষা ছাড়া আমরা কোনো কর্মে প্রবৃত্ত হতে জানি না, শিখিনি, বুঝি না, কিচ্ছু বুঝি না। ভগবান গীতায় বলছেন কর্মণি এব অধিকারস্তে। অর্জুন, তোমার কর্মেতেই অধিকার। মা ফলেষু কদাচন, কখনো ফলে অধিকার নেই। মা কর্ম ফলহেতু ভূর্মা তে সঙ্গ অস্তু অকর্মণি। কর্মফল হেতু মা ভূ, তোমার যেন কর্মের প্রবৃত্তিটা কর্মফলের দিকে তাকিয়ে যেন তৈরি না হয়। তুমি কর্ম করতে নামলে শুধু ফলের দিকে তাকিয়ে রইলে, কি পাবো কি পাবো কি পাবো, কি করব কি করব, কিভাবে কি সামলাবো, এইভাবে তুমি রইলে তাতে কিন্তু কিছু লাভ নেই। মা কর্মফল হেতু, মা কর্মফল হেতু মা ভূ, তোমার জন্য কর্মফলের আশায় কর্মে প্রবৃত্তি যেন না আসে। অকর্মণিতে সঙ্গ মা অস্তু। আবার কর্মও করলাম না, কিছু না করলেই কোনো কর্ম করা হলো না, অতএব ফলের আকাঙ্ক্ষাও নেই, ফলের বন্ধনও নেই, না তাও হবে না। কারণ তুমি তো কর্ম করতে বাধ্য, তোমার ইন্দ্রিয়গুলো কর্ম করাতে বাধ্য, চারপাশের পরিবেশ তোমাকে কর্মে প্রবৃত্ত করবেই। বলো তো, তুমি কর্ম ছেড়ে থাকতে পারবে?
তুমি তো কর্ম ছেড়ে তো থাকতে পারবে না, ফলের আকাঙ্ক্ষা ছেড়েও থাকতে পারবে না। অতএব বলো তো তুমি কিভাবে চলবে অর্জুন এইবার? অসাধারণ জায়গাটি। মহামান্য তিলক এই জায়গাটাকে 4 ভাগে ভাগ করেছেন, বলতে এটা হলো কর্মযোগের চতুঃসূত্রী। তোমার কর্মে অধিকার 1, ফলে নয় 2, ফলাকাঙ্ক্ষা করবার আগে কর্মে প্রবৃত্ত হয়েও না 3, আর ফলাকাঙ্ক্ষা নেই বলে কর্ম ত্যাগেও যেন তোমার প্রবৃত্তি না হয় 4। খুব ভালো করে চিন্তা করবেন। মহামান্য তিলকের এই চতুঃসূত্রী, এই 4টে সূত্র কর্মযোগের, কর্মকাণ্ডের আমরা কিন্তু উপেক্ষা করতে পারবো না। তোমার কর্মে অধিকার, ফলে কিন্তু নয়। আমরা মানি কথাটা, বুঝি আমার শুধু কর্ম করে যেতে হবে। সংসারে যখন এসেছি, ইন্দ্রিয় নিয়ে চলছি, অতএব সব সময় আমায় কর্মে প্রবৃত্ত থাকতে হবে। বরং নিষ্কর্মা হয়ে চললে স্থবির হয়ে যাব, একদম আটকিয়ে যাব আমি। আমার স্থবিরত্ব দরকার নেই, আমাকে কর্মে প্রবৃত্ত থাকতে হবে। এবং সেই কর্মটা শারীরিকও বটে, মানসিকও বটে, বৌদ্ধিকও বটে, সব রকম। 1। দ্বিতীয় হলো ফলে আমার কোনো অধিকার নেই। ফল কি হবে এটা ঈশ্বরের উপর ছেড়ে দিতে হবে। এইখানেই হলো ঈশ্বর নিষ্ঠা। তোমার কর্ম তুমি করো মান, লোকে বলে করি আমি। গানটা তো নিশ্চয়ই কানে বাজে। সকলই তোমার, জগৎটা তোমার, সবকিছু তোমার, আর লোকে বলে আমি করছি, আমি করছি, আমি করছি, আমি করছি। সবাই বলে বলে আমি করেছি। এটা কে করেছে? আমি করেছি। ছেলে মানুষ করলো কে? আমি। জন্ম দিল কে? আমি। বড় করলো কে? আমি। সব আমি। এবার ফলটা যখন ভিড়ভুটে হয়ে যাচ্ছে তখন বলছে আমি মানুষ করতে পারিনি। তার মানে তুমি তো প্রথম থেকে আমিত্ব নিয়ে চলেছ, আমি 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 আমি। কই সেখানে তো ঈশ্বরে সমর্পণ করনি যে তোমার ইচ্ছায় এই সন্তান এসেছে, তোমার ইচ্ছায় এই কর্ম সংগঠিত হয়েছে, তোমার ইচ্ছায় সবকিছু হয়েছে, আমি সেখানে নিমিত্ত মাত্র। তুমি যন্ত্রী, আমি যন্ত্রমা। দেখবেন শাক্ত পদাবলীতেও কথাটা আছে। ঈশ্বর যে যন্ত্রী, আমরা যে যন্ত্র, যেমন চালাও তেমনি চলি। যন্ত্রী যেমন করে যন্ত্রকে চালাবে, যন্ত্রটাও সেরকম চলবে। এই বিশ্বাসটা আমাদের নেই। এই জন্যই কর্মবন্ধন আমাদের চারপাশ ঘিরে ধরে, কালো হয়ে আসে চারদিক। সংসার আমাদের কাছে বিস্বাদ মনে হয়, বেসুরো মনে হয়, আমাদের কিছু ভালো লাগে না। বুঝতে পারছেন এইবার যে কর্মযোগটা কি মারাত্মক, কর্মকাণ্ডটা কি মারাত্মক। আত্মজ্ঞানের সঙ্গে কর্মের এই যোগ সাংঘাতিক। আপনি আত্মজ্ঞান নিয়ে পড়ে থাকলে চলবে না, আপনাকে সংসারে থাকতেই হবে। একটা মানুষ সংসারী, সে আত্মজ্ঞানী হয়ে উঠলো বা তার সংস্কারটাকে আত্মজ্ঞানী করে তুললো। সে যদি সংসারে সবারই সঙ্গে তাল মেলাতে না পারে, তাল ফেলতে না পারে, তাহলে তো সে বেসুরো হয়ে যাবে, বেতাল হয়ে যাবে। লোকে তাকে পাগল বলবে, লোকে তাকে উদ্ভট বলবে, লোকে তাকে বলবে দুধ দুধ দুধ, একবারে বাজে। তার কারণ সে কারোর সঙ্গে তাল মেলাতে পারছে না, তার সংস্কার তাল মেলাতে দিচ্ছে না। কিন্তু না, তাহলে চলবে না। কর্ম তাকে করতে হবে, তাকেও সংসার করতে হবে। সংসার করা মানে শুধু বিয়ে থাওয়া করে ছেলেপুলের জন্ম দেওয়া নয়। সংসার করা মানে এই সংসারের যে ভগবানের অসাধারণ কারখানা, এই কারখানাটায় যোগ দেওয়া। সর্বত্র তাকিয়ে দেখুন, সবাই কিন্তু আমরা সংসার করি। যে একেবারে সংসার ত্যাগী সেও সংসার করে, তাকেও দেখবেন একটা লোটা কম্বল সামলাতে হয়, তাকেও একটা ঝুপড়ির মধ্যে আশ্রয় নিতে হয়। ঝুপড়ির ওপরে যদি চালের ফুটো হয়ে যায়, বর্ষাকালে জল পড়বে, বসতে পারবে না, থাকতে পারবে না, শুতে পারবে না, তাকে চালের ফুটোটা সারাতে হয়। গুহার মধ্যে থাকলেও গুহাটা ঝাঁট দিতে হয়। আমি অনেক বড় বড় গুহায় গিয়ে দেখেছি কেমন করে থাকতেন এখানে। এমনও দেখেছি এমন গুহার মধ্যে থাকতেন যে গুহায় মানুষ ঢুকতে ভয় পাবে, সেই গুহাতেও দেখেছি। এইটুকুর মধ্যে তিনি থাকতেন কি করে? দিনের পর দিন, রাতের পর রাত। মহাপ্রভু গম্ভীরায় থাকতেন কি করে ওইটুকু ঘরে, ওই দীর্ঘদেহী পুরুষ? তার মানে এটা আস্তে আস্তে ধীরে ধীরে মানুষ যখন বুঝতে পারে আমার কর্মের প্রবৃত্তিটা এটা কিন্তু আমাকে ছাড়তে হবে। আকাঙ্ক্ষা, প্রবৃত্তি থাকবে কিন্তু আকাঙ্ক্ষা যেন না থাকে কোনো ফলের দিকে। খুব কঠিন ব্যাপার। আশা করি সবাই বুঝতে পারলেন যে
আমাদের মহান বালগঙ্গাধর তিলকের কর্মযোগের 4টে সূত্র কিন্তু এখানে ধরে দেওয়া আছে। তোমার কর্মে অধিকার আছে, কিন্তু ফলে নয়। আর ফলাকাঙ্ক্ষা নিয়ে কোনো কর্মে প্রবৃত্ত হয়েও না, এটা তোমার কাজ নয়। আর ফলাকাঙ্ক্ষা নেই, যেহেতু আমি ফলাকাঙ্ক্ষা করছি না, অতএব কর্ম ত্যাগ করে চলবো, তাও যেন না হয়। অর্থাৎ তোমাকে কর্মও করতে হবে, ফলাকাঙ্ক্ষা শূন্য হতে হবে। এই জায়গাটা সামলাবে কি করে? ঈশ্বরের সমর্পণ, সব কিছু ঈশ্বরের সমর্পণ করে চলা, সব কিছু তাকে দিয়ে দেওয়া। তুমি আমাকে জগতে পাঠিয়েছো, আমার কি কর্তব্য, আমার কি অকর্তব্য, সেটা তুমি আমায় ভেতর দিয়ে বলে দেবে, আমি সেইভাবেই চলবো। অর্থাৎ তাহলে কতটা স্যারেন্ডার দরকার চিন্তা করুন তো, আত্মসমর্পণটা কেমন হওয়া দরকার। আমাদের কিন্তু তা হয় না। প্রতি পদে পদে এটা আমি করেছি, 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 শুধু আমি 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 আমি। ব্যাপারটা বুঝতে পারছেন? এটা কিন্তু মানুষকে বিপদে ফেলে। তাই ঈশ্বরের কর্মসমর্পণটা ভীষণ দরকার। ওই জন্য আমার বাবা একটা মন্ত্র শিখিয়েছিলেন, আমি আগেও বলেছি, হয়তো শুনে থাকবেন। ইতঃপূর্বং প্রাণবুদ্ধি দেহধর্মাদিকারত জাগ্রত স্বপ্ন সুষুপ্তাবস্থাসু মনসা বাচা হস্তাভ্যাম পদ্মা মুদরেণ শিষ্ণা যৎ শ্রিতম যদুক্তম যৎকৃতম। যৎ শ্রিতম যা স্মরণ করেছি, যদুক্তম যা বলেছি, যৎকৃতম যা করেছি, তৎসর্বং মম ইষ্টদেব চরণে সমর্পিত মস্তু। আমি সব তোমাকে দিয়ে দিলাম, আমার জন্য কিছু রাখবো না। আমরা কিন্তু প্রতি মুহূর্তে আমার কথা চিন্তা করি, আমি কি ফলটা পেলাম, আমি কি ফলটা পাবো, আমি কি ফলটা কুড়বো। না না না, এতে বন্ধন বাড়ে, এতে ভয়ঙ্কর তাপ বাড়ে, কর্মের তাপ, তাপ সাংঘাতিক কর্মের। মানুষকে এমন করে কর্ম ঘিরে রাখে যে সেই কর্মের বেড়াজাল থেকে মানুষ আর বেরোতে পারে না। এই জায়গায় ভগবান নিষ্কাম কর্মের উপদেশ দিচ্ছেন। শুধু সর্বদা নিষ্কাম কর্ম মানেই হলো ঈশ্বরের সমর্পিত কর্ম। কর্ম আমায় করতেই হবে, আমি কর্ম ছেড়ে একটুও থাকতে পারবো না, একটুও চলতে পারবো না, কর্ম আমায় করতেই হবে। কিন্তু সেই কর্মটা যেন বাসনা শূন্য কর্ম হয়, কামনা শূন্য কর্ম হয়, কোন রকম আশা আকাঙ্ক্ষা যেন পেছনে না থাকে। আমায় কর্ম করতে হবে, আমি কর্ম করে যাব। ভালো মন্দ কি জানি না, ওটা ঈশ্বর জানেন, আমার জীবন দেবতা জানেন, আমার ঈশ্বর জানেন, আমার অন্তর দেবতা জানেন, আমার পরমাত্মা জানেন, আমার ভেতরে যিনি বসে আছেন, যিনি আমাকে চালনা করছেন, তিনি জানেন। আমি কিছু জানি না। বুঝতে পারছেন জায়গাটা কিরকম? কি ডেডিকেশনটা তৈরি হবে তখন ভেতরে, সমর্পণটা কেমন আসবে। এই সমর্পিত জীবনই হলো গীতার কর্মীর জীবন। অর্জুনকে সেই জায়গাটা আসতে বলেছেন ভগবান, আসতে বলছেন ভগবান, যে তুমি যোদ্ধা, যুদ্ধ তোমার কর্ম, ক্ষত্রিয়ের ধর্ম তোমার। তুমি যে যুদ্ধ থেকে যদি বিরত হও, তাহলে একে তো কর্মহানিকর একটা ব্যাপার হলো, কর্মত্যাগ একটা ব্যাপার হলো, তোমার অপযশ হলো। সবচেয়ে বড় কথা, তোমার যেটা সংস্কার নিয়ে তুমি জগতে এসেছো, সেই সংস্কার থেকে তুমি দূরে চলে গেলে জগতে বহু রকম গন্ডগোল সৃষ্টি হয়ে যাবে তোমার আচরণে। তুমি যদি কর্মত্যাগ করো, কর্ম তোমায় করতেই হবে, যুদ্ধ তোমায় করতেই হবে, কিন্তু সেই যুদ্ধ আমার সুখের জন্য, আমাদের জয়লাভের জন্য, আমাদের প্রাপ্তির জন্য, সাম্রাজ্য প্রাপ্তির জন্য যুদ্ধ নয়। যুদ্ধটা হলো ঈশ্বরের ইচ্ছায় যুদ্ধ। আমি সমস্ত কর্মফল তাঁর চরণে সমর্পণ করলাম, তিনি যেমন করে চালাবেন আমি সেইভাবেই চলবো, যেমন চালাও তেমনি চলি। এই কর্ম সমর্পণ, এই আত্মসমর্পণ, এই জীবন সমর্পণ, এই সত্তা সমর্পণ, এই হলো গীতার নিষ্কাম কর্মযোগ। এই অনুভব করা খুব কঠিন। তাই গীতা দেখবেন সাধারণ মানুষের কাছে ওই ঠাকুর ঘরে থাকার বস্তু, এর বেশি কিছু নয়। আমি তো অনেককে বলি, ঠাকুর ঘর থেকে গীতা এনে কি করে পড়বো? কেন বিছানায় রাখবেন? তাহলে বিছানাটা কি পবিত্র? তাহলে পবিত্র অপবিত্র বোধ যখন আপনার আছে, এই জাতীয় সংস্কার যখন আপনার আছে, তাহলে গীতা নিয়ে বসেছেন কেন? গীতাটাকে সেইভাবে নেবেন, জীবনের প্রতিটা মুহূর্তে যেন তাকে পাই। আমাদের দেখবেন মৃত্যুর পরে
মৃতদেহের বুকে একটা গীতা চাপিয়ে দেওয়া হয়, সে জীবনে হয়তো কোনোদিন গীতা ছুঁয়েই দেখেনি। পাঠ তো দূরের কথা, বোঝা তো দূরের কথা, তার বুকের ওপর একটা গীতা চাপিয়ে দেওয়া হলো। তার মানে কি সে গীতার বোধ নিয়ে জগৎ থেকে গেল? কি আমরা বুর্বক বলুন দেখিনি, কি নির্বোধ আমরা, কি বোকা আমরা। বহু মানুষকে দেখবেন একবারে সাজিয়ে গুজিয়ে তিলক সেবা টেবা করে দিয়ে ডেড বডি, ভেতরে আত্মা নেই। একে ছুলে প্রায়শ্চিত্ত করতে হয়। সেই ডেড বডিকে একবার তিলক দিয়ে সাজিয়ে গলায় মালা টালা দিয়ে বুকে একখানা গীতা দিয়ে শ্মশানে নিয়ে যাওয়া হলো। তার মানে কি জীবনে যে কোনোদিন গীতা দেখলো না, সে তো নিরক্ষর সাধারণ মানুষ, সে গীতা পড়বে কোত্থেকে? তার বিদ্যা কোথায়? কেউ তাকে বোঝাবারও কেউ ছিল না। কিন্তু গীতা বুকে চাপিয়ে তার কি হবে? কিছু লাভ নেই তো। কিন্তু আমরা সমাজে দেখবেন এই মূর্খামিগুলোই পদে পদে করে যাই। কেউ আমরা চিন্তাও করি না এটা ধর্ম নয়, এগুলোকে ধর্ম বলে না। ধর্ম আলাদা জিনিস, সূক্ষ্ম গতি তাকে অনুভব করতে হয়। গীতা আমাদের সেই অনুভব যেন কৃপা করে দেন, অনুগ্রহ যেন আমরা শ্রীমদ্ ভগবদ গীতা লাভ করি, সেই কৃপাটুকু, সেই অনুগ্রহটুকু আমরা শ্রীমদ্ ভগবদ গীতা জননীর কাছে প্রার্থনা করে যাই। আমাদের জীবনে একটু সেই আলো আসুক, সেই চেতনা আসুক, সেই বোধোদয় ঘটুক, যাতে শ্রীমদ্ ভগবদ গীতার আবির্ভাব এই ভারতের বুকে সার্থক হয়। ভগবানের শ্রীমুখের বাণী যেন আমাদের জীবনে সার্থক হয়ে ওঠে, এই প্রার্থনা। জয় নিতাই, জয় গৌরহরি, জয় শ্রীমদ্ ভগবদ গীতা।